তো বন্ধুরা, আজকে আর শুভ সকাল বলতে পারলাম না, কারণ দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দুপুর থেকে কেন স্টার্ট করলাম তো চলো দেখে নাও। তো আজকে তো 27 রোজা, আজকে দিনটা রিয়ার ছুটি আছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বলছি, 5:30। তো আজকে রান্না খাওয়া কিছুই তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আজকে প্রচুর কাজ ছিল। আজকে সকাল থেকে উঠে ওরা দু বোনে রেশন নিয়ে আসলো, আর রেশন আনার পরে রান্না কাপড় কাচছিল আগে অনেকগুলো। আজকে আমাদের কাছাকাছি ঈদের জন্য কাছাকাছি করলো, তো অনেক কাপড় টুকর কাছাকাছি ছিল, কাছাকাছি মুছামুছি। তারপরে আবার রেশন আনতে গেলো, রেশনটা নিয়ে আসলো, রেশনটা নিয়ে আসে তারপরে আবার রান্না করলো। ও এই জন্য কে করবে ব্লগটা, তো ব্লগটা করা হয়নি। আমিও ভাবলাম একটু দেখালে হতো, কিন্তু ওরা কাপড়গুলো কাচছিল। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়েছিলাম, হালকা পাতলাগুলো একটু শুকাতে দিচ্ছিলাম। তো এটাই করলাম। তো এখন যাচ্ছি একটু বাজারে। তো চলো বাজারে, রেডি হয়ে গেছে। তো এই জন্য রেডি হয়ে গেছে। তো তারপরে চলো, সব কাজ কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলা ঘরে ঢুকে থাকতে আর যেন ভালোই লাগছে না। তো চলো বাইরে ঘুরে আসি। তো এইটুকু স্কিপ তোমাদেরকে দেখালাম, কেন নিলাম এইটুকু জায়গায়। তো এইটুকু জায়গায় দাঁড়ালে আসলে না, কলেজ মাঠের সামনেটায় এই মূর্তিগুলো দেখলে যেন মনে পড়ে যায় যে আমি মেদিনীপুরে আছি। সত্যি মেদিনীপুরের বীর যোদ্ধাদের জন্ম এখানে হয়েছে। তো তারপরে ওই জন্য এইটুকু জায়গা আমি রাখি। তারপরে চলো, এটা কলেজ মাঠ। তো এইখানে বসেছে মেলা। তো অবশ্য মেলাটা খালি আজকাল মনে হয় বসেছে, তো বেশি লোকজন হয়নি, হয়তো শুরু হয়েছে, পরে হবে। আর বিশেষ করে এখানে তো রাতে লোকজন আসে, তাই না? আর আমার তো শুধু সন্ধ্যাবেলা হয়েছে। তো তারপরে চলে এসেছি। রিয়ার খাতা আর কি সব কেনার ছিল, তো ওটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো তারপরে একটু ঘোরাও হয়ে গেল। খুব ফাঁকা মেলাটা যখন ভালো করে লাগবে না, তখন এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। তো সব কিছুই হাতের কারুকার্য যেই মেলাটায়। তো নেব তো কিছুই না, শুধু ভাবলাম ঘুরে ঘুরে দেখে আসি। খুব সুন্দর সুন্দর, চোখে লাগার মতো, কিন্তু নেওয়ার মতো পয়সা হলেই তো নেব। তো আমাদের তো এবার ঈদই হবে না, আবার বাকি মেলায় ঘোরা আর নেওয়া। জিনিসগুলো অবশ্য খুব সুন্দর, মন কাটছে নেওয়ার মতো, কিন্তু যাই হোক নেওয়ার মতো টাকাটাই নাই যে নিব। তো চলো তবুও ঘুরে আসি। না নিতে পারলে কি হবে, আনন্দ করে ঘুরে তো আসতে পারবো। আর এই জিনিসটা দেখো, এগুলো আমার এত খুব ভালো লাগে, এত ভালো লাগে। তো আমি রাখবো কোথায়? আমার তো নিজের বাড়ি নাই, তাই না? জানি না জীবনে কখনো আমার নিজের একটা বাড়ি হবে কিনা, আর এই স্বপ্নগুলো পূরণ হবে কিনা, যে রাখতে পারবো কিনা। হয়তো হবে না। তো যাই হোক, তবুও স্বপ্ন দেখা তো কোনো দোষের নয়, তাই না? স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখতে পারে। আর এগুলো মাটির, এত সুন্দর পাত্রগুলা, কিন্তু ভয় লাগে যে নেব, কিন্তু তো হাত থেকে পড়েই তো ভেঙে যাবে, তারপরে 200 টাকা গেল, এই মনে করে আর নিলাম না। তো এইগুলার তো আরও বেশি দাম, 400 টাকা করে। সামান্য মাটির পাত্রগুলার 400 টাকা যদি দাম হয়, তারপরে একবার ভাবছি যে সত্যি একবার হাত থেকে পড়ে গেলে তো ভেঙে যাবে, ওটার আর কোনো মূল্যই নেই, তাই না? তো যাই হোক, দেখা তো হলো। দেখতে দেখতে এবার বাড়ি যাওয়ার পালা। তো সব থেকে ফেভারিট সবার তো ফুচকা। তো যাই হোক, আমার শুধু দেখে দেখেই স্বাদ মেটাবো। তারপর রিয়াকে বললাম কি খাবো, বলছে ফুচকা খাবে। ফুচকা যেহেতু খাবে, তো একা তো খাবে না, তো বাড়িতে নিয়ে যাবে, 2 বোনেই খাবে। তো তাই বললাম যে প্যাকেটে করে দিয়ে দাও, বাড়িতে নিয়ে যাব। তো বাড়ি এসে দুজনে খাবে। তারপরে এখানে একটু ফুচকা মাখাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে একটু দেখালাম। তো সত্যি একঘেয়েমি, ঘরে ঢুকে থেকে থেকে আজ থেকে হতে যাচ্ছে 3 মাস, কোনো কিছুতেই আর ভালো লাগছে না ঘরে ঢুকে থাকতে। ভাবছি একটু সুস্থ হলেই তো পাড়াতে যাব, বাচ্চাদের সঙ্গে দেখা হবে,
খুনসুটি হবে, কত কথা হবে। আসলে বাচ্চাগুলোকে পড়াতে পড়াতে না নিজের মতো করে ভেবে নিয়েছি। কখনোই ভাবিনি যে ওই বাচ্চাগুলো আমার স্টুডেন্ট। সবসময় ভাবি ওই বাচ্চাগুলো যেন আমার বাচ্চা। আসলে একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন যখন স্থায়ীভাবে সম্পর্কটা হয়ে যায় তখন সবাই আপন করে ভাবতে শুরু করে। বাড়িতে আসলাম, এসে হচ্ছে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। আর রিয়া আর রাজিয়া যাচ্ছে, ওতে রাজিয়ার হচ্ছে কালকে স্কুলের হচ্ছে হাতের কাজ আছে, তো ও কি কিনতে যাচ্ছে আর কি, ওর হাতের কাজের কালকে। তো কালকে দিয়ে মনে হয় পরীক্ষা শেষ, বলতে পারবো না। তো কী সব কিনতে যাচ্ছে, তো নিয়ে আসো, কি আনছে দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করব। আজকে ঠান্ডা হলেও একটু হালকা বৃষ্টি পড়েছে, তাতেও কিন্তু ঠান্ডা মনে হয়নি। তো আজকে কেমন হবে জানি না। তো চলো বন্ধুরা, এখনকার মতো। তারপরে এসে তো ফুচকা টুচকা খেয়ে নিল। খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়াও সব কিছু কমপ্লিট হয়নি, এখনও হবে। তো তারপরে দেখো আজকে যে কাছাকাছি করেছি, বৃষ্টিটা যেন আজকেই আসার সময় পেয়েছি। তো যাই হোক, কাপড় কিছু তো শুকায়নি, সব কিছু এবার খাটটার চারপাশে দিয়ে দিলাম, রাত্রিবেলা ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তারপরে আর যেগুলো কাপড় ছিল তো সেগুলো শুকানো হয়ে গেছে, মানে জায়গা তো বেশি নেই, তোমরা তো দেখেছো। তো এগুলো শুকাচ্ছে তো ওগুলো দিচ্ছি, ওগুলো শুকাচ্ছে তো ওগুলো দিচ্ছি। আর ছিল আমার জন্য রুটি দুটো, তো ওই রুটি দুটো আমি খাবো, আর যে ভাতটা আছে ওদেরকে দুপুরের দুজনকে ভাগাভাগি করে দিয়ে দেবো। আর আমি রুটি দুইটা আর এই তরকারিটা খাবো, আর এটা ওরা খাবে। তো চলো, আমার একটু ঝোল হলেই হয়ে যাবে, আর দুটো রুটি। তো এখন রান্না আর কিছুই করলাম না, রুটি দুটো হটপটে ছিল, তো ভালো ছিল, ওটা গরম করে নিলাম। তো চলো খাওয়া যাক। তো যেটা কথা বলছিলাম, আজ থেকে 5 বছর যাবৎ, আসার আমার 6-7 বছর হচ্ছে, 5 বছর যাবৎ যে বাচ্চাগুলোকে পড়াচ্ছি, সত্যি তো কখনো ভাবিনি যে এই বাচ্চাগুলোকে এখন যখন আমার অসুস্থতার সময় দেখতে আসি, ঈদের সময় দেখতে আসি, তো ওই বাচ্চাগুলোকে আসলে আমি একটু বাচ্চা প্রেমী, বেশি বাচ্চা আমার খুব ভালো লাগে। তো আমি বাচ্চাগুলোকেই পড়াই বিশেষ করে। তো সত্যি ওদের সঙ্গে যেন আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আর এই ভাবছি, এই অসুস্থতায় ভাবছি যে কবে সুস্থ হব, কবে আবার বাচ্চাগুলোকে পড়াবো, কবে আবার যাব। যদিও আমার জন্য বসেনি, অনেকেই টিউশন ধরে নিয়েছি, কারণ আমি যদি এখন 6 মাস বসে থাকি, আমার জন্য ওরা 6 মাস রাখতে পারে না। বিশেষ করে আবার শহরের বাচ্চাগুলোকে, গ্রামের হলো তবু কোনো রকম করে ওরা মানিয়ে নিত, 2-3 মাস কোনো ব্যাপারই না। আমাদের হয়তো টাকাটা বেঁচে যাবে, গ্রামের মানুষরা হয়তো এটা ভাববে, এরা ভাবে যে এরা কোনো মতোই একটা সপ্তাহ মিস করতে চায় না, যে ওদের শহরের বাচ্চাগুলোকে, বিশেষ করে তোমরা তো জানোই যে শহরের মা বাবাদের বাচ্চারাই হচ্ছে চাষবাস, বাচ্চাদেরকে নিয়ে চলে। আমরা গ্রামের মানুষ যেমন একটা জমিতে চাষ করি, ফসল ফলাই, কবে ফসলটা ফলাবো, ফল হবে, ফলন হবে, লাভ হবে, বিক্রি করব, টাকা আয় করব। কিন্তু শহরের একটা মা, একটা বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বাচ্চার পেছনে লেগে থাকে ওদের সেবা যত্ন করার জন্য। তো সত্যি শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য, এটাই পার্থক্য দেখতে পাই আমরা, তাই না? তো চলো, বলতে বলতে অনেক কথাই আজকে বলে ফেললাম। তারপরে রাত্রিবেলায় এই যে বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার পরে এটা কাঁচা হয়েছিল, যদিও আজকে আর কিছু কাছাকাছি নাই, আজকের দিনটাই লাস্ট ছিল। আর যদিও থাকে তাহলে তো সময়ই পাবে না, কারণ কাল থেকে তো সোমবার আবারও পরীক্ষা শুরু, সম্ভবত 10 তারিখেই ঈদ হয়ে যাবে। আর ঈদ তো যাই হোক, তোমাদের আগেও বলা হয়েছে, একটা কথা বারবার বলতে চাই না, বললে আরও বেশি খারাপ লাগে। আগের বছর যে যাই করে হোক না কেন, তবুও বাচ্চাগুলোর জন্য নিয়েছিলাম, আমার জন্য হয়েছিল, তাছাড়া আমাকে অনেক গিফট পাঠিয়েছিল কলকাতা থেকে। তো যাই হোক, এ বছরে সে আর হবে না। আর বছরে এত গিফট পাঠিয়েছিল, ঈদের আগে অনেক কিছু, বাচ্চাদের 2-3টা করে সেট, আমার 2টো শাড়ি। তো এখন মনে মনে ভাবছি ওইগুলো যদি এই বছরে হতো, আগের বছর সম্ভবত আমারও একটু সামর্থ্য ছিল অন্তত 2টো বাচ্চার নেওয়ার মতো। তাছাড়া অনেকেই দিয়েছিল, কলকাতা থেকে এসেছিল, বাড়িওয়ালা দাদাটা দিয়েছিল, 2জনে, ওর কাকু দিয়েছিল, আমি দিয়েছিলাম, এই করে অনেক হয়ে গেছিলো। আর মানুষ বলে না থাকলে না, সবাই বলে না থাকলে কেউ বলে না।
আর এই বছরে যে আমার দেওয়ার মতো মানে ক্ষমতা নাই, তো এবছর কোনো কিছুই নাই। তো যাই হোক, সবটাই হাসি মুখে মেনে নিতে হবে, এটাই তো পরিস্থিতির নিয়ম। আর এটাই হয়তো উপরওয়ালা পরীক্ষা করে যে তুমি কতটা তোমার সহ্য ক্ষমতা তুমি নিতে পারো। আসলে আমার জীবনটাই তো এরকম, প্রথম থেকেই তো মানে দুঃখ কষ্ট নিয়ে বড় হয়েছি, বাকি জীবনটাও চলছি। সেই জন্য না দুঃখ করতে করতে ক্ষমতা সয়ে না আমার ক্ষমতা ততটাই হয়ে গেছে সহ্য করার মতো, অল্প কিছুতে আর যেন ভেঙে পড়ি না। আর তারপরে দেখো না, সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটাও তো আমার মতো মানুষের ক্ষমতা কিংবা সহ্য করার মতো ক্ষমতা না থাকার কথা, কিন্তু সেটাও দুটো এই সামান্য না, এই দুটো বাচ্চাকে নিয়ে এত বড় অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা থেকে বেঁচে আসলাম। তাহলে আমার ক্ষমতা সহ্য করার হবে না তো কার হবে বলো? আমারই তো হওয়ার কথা। এই ঘটনাটার মধ্যে যেখানে আমার হাতে 1 টাকাও জমা ছিল না, 1 পয়সাও ছিল না, দিন আনে দিন খেতাম, তো সেই মানুষটা যদি এত বড় একটা সহ্য করতে পারে অ্যাক্সিডেন্ট, তাহলে আমিই তো পারবো, তাই না?